সো আজকে আমরা দেখব সার্ভে কি, সার্ভে কিভাবে করে, সার্ভে করতে কি কি লাগে। মানে কোশ্চেনগুলো পড়া দরকার নাই, একটা একটা করে আমি কোশ্চেন পড়তেছি এবং সেটার উত্তর দিচ্ছি আপনাদেরকে। প্রথম 1 নাম্বার কোশ্চেনটা হচ্ছে সার্ভে কি। সার্ভে কি? সার্ভেটা মূলত হচ্ছে একটা জরিপ, যে কোনো কোম্পানি তাদের পণ্যের বা তাদের যে সেবা তারা প্রদান করে তার গুণগত মান জানার জন্য একটা মানুষের মতামত নিয়ে থাকে। যে কোনো মানুষের একটা নির্দিষ্ট পরিমাণ মানুষের মতামত নেয়। লাইক আমরা 7 আপ খাই, তো 7 আপ কোম্পানি চিন্তা করলো যে আমাদের যেই সার্ভিস, আমরা যে প্রোডাক্টটা সেল দিচ্ছি, এটার যে ফিডব্যাক পাবলিক এটার কি পরিমাণ গ্রহণ করছে, পাবলিক এটাকে কিভাবে গ্রহণ করছে, ইতিবাচক আপনার মন্তব্য করছে না নেতিবাচক মন্তব্য করছে, তারা এটা আসলে কিভাবে। সো এইখানে 7 আপ কোম্পানি একটা শীট বানাইলো। আপনার মনে করেন যেটা হচ্ছে একটা যারা প্রেজেন্টেশন দিয়েছেন ভার্সিটিতে, তারা নিশ্চয়ই জানেন যে আপনারা একটা শীট বানায় নিয়ে যান, যেটা হচ্ছে আপনার স্লাইড বাই স্লাইড যায়। সো সার্ভেটা ঠিক তেমনই, এরকম একটা বানায় দেয় সার্ভে কোম্পানি। লাইক আমরা যদি এখন কাজ করি সার্ভে জাঙ্কি থেকে আমাকে ওই সার্ভেটা দিল এবং ওইখানে স্লাইড বাই স্লাইড আসবে, আমাকে একটা একটা করে উত্তর দিতে হবে। এবং এটা হচ্ছে কাইন্ডা আপনার নৈবিত্তিকের মতো, যেটা হচ্ছে একটা একটা করে কোশ্চেনের আনসার দিতে হবে আপনাকে, এবং সেটার ABCD আনসার দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে যা সিলেক্ট করতে হবে। এবং মাঝে মাঝে কিছু ব্রিফ লিখতে হয়, শর্ট ব্রিফ একটি করে লিখে দিবেন, বক্স থাকবে। তো এখন বিষয়টা হচ্ছে সার্ভে কি। এখন সার্ভেটা যখন দেয় যে কোনো একটা কোম্পানি, তখন সেই সার্ভেগুলোই কিন্তু আমরা মূলত করি, ঠিক আছে। তো সার্ভে হচ্ছে এই জিনিসটা যে আপনি আপনার পার্সোনাল মতামত, আপনার যে পার্সোনাল অপিনিয়ন আছে, সেটা কোম্পানিকে দেওয়াটাই মূলত হচ্ছে সার্ভে। আপনি আপনার নিজস্ব যে মতবাদ আছে, এখন আমেরিকান কোনো প্রোডাক্ট আসলে আমরা ব্যবহার করি না, আমরা একজন আমেরিকানের মতো হয়ে চিন্তা করব যে আসলে এই জিনিসটা কি হতে পারে। অ্যাজ এ হিউম্যান আপনি একটা জিনিস নর্মালি চিন্তা করতে পারেন, এবং আপনি যদি ভেবে না পান, সেক্ষেত্রে গুগল আমাদের সহযোগিতার জন্য থাকছে। গুগল থেকে দেখে দেখে কিন্তু আপনি সেই কোশ্চেনের আনসারটা দিয়ে দিতে পারবেন খুব ইজিলি, এবং গুগল ইউজেসটা আপনার একটু বাড়বে। এবং এখানে সার্ভে করলে কিন্তু দেখা যায় যে আমাদের জেনারেল যে নলেজগুলো আছে সেটা আমাদের আপগ্রেড হয়, ইংলিশে আমরা আরেকটু পাকা হইতে পারি। এই ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক আছে। তো এছাড়া দেখেন সার্ভে কিভাবে করে, সার্ভে কির মধ্যে সার্ভে কিভাবে করে আমরা অলরেডি বলে ফেলছি। সার্ভেটা যেভাবে করে, যেটা হচ্ছে আপনারা যে কোনো যে 7 আপের যে জিনিসটা বললাম, বা আপনি যে কোনো একটা বিস্কিটের কোম্পানি ধরতে পারেন, বা যে কোনো একটা অ্যালকোহলের কোম্পানি ধরতে পারেন, যে কোনো কিছু, বা একটা সাবানের কোম্পানি। মনে করেন আমি একটা ফ্যানটেকের একটা মাউস ইউজ করি। সো ফ্যানটেকের যে মাউসটা আমি ইউজ করতেছি, ফ্যানটেকের মাউসটার এই কোয়ালিফিকেশন কি কি আছে সেগুলো তারা উল্লেখ করলো। এখন ফ্যানটেকের নামটা এটা যদি ফ্যানটেক না রেখে ম্যানটেক রাখে, তাহলে কেমন লাগবে? বা আমার কোনো পার্সোনাল অপিনিয়ন আছে কিনা যে তাদের নামের প্রতি, যে ফ্যানটেক চেঞ্জ করে তারা লজিটেক রাখুক, লজিটেক নামটা কেমন। তো এটা জাস্ট আমি উদাহরণ বুঝাচ্ছি। তাদের ওইখানে দেখবেন আপনি অন্য অনেক সার্ভে পাবেন, যে আপনার হচ্ছে ট্রাভেল সার্ভে পাবেন, আপনার হচ্ছে হেলথ সার্ভে পাবেন, যে আপনার পার্সোনাল যে বডি আছে, আপনার বডিতে কোন কোন রোগ বালাইগুলো আছে, বা আপনাকে কোশ্চেন করবে যে হ্যাভ ইউ এভার ডায়াগনোসড উইথ COPD, অথবা হ্যাভ ইউ এভার ডায়াগনোসড উইথ ডায়াবেটিস টাইপ 2। তো আপনি যদি সেখানে ইয়েস দেন, দেখা যাবে আপনাকে পরবর্তী আরেকটা কোশ্চেন করবে, বা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হ্যাভ ইউ এভার ডায়াগনোসড উইথ করোনা। তো আপনি যদি সেখানে ইয়েস দেন, তো করোনার মধ্যে আপনি কি কি প্রবলেমগুলো ফেস করছেন, আপনার কোন কোন পর্যায়গুলা, কোন কোন যেই কি জেনে বলে এটারে ভাই, যে সিমটমস, কোন কোন সিমটমস দেখা গেছে আপনার মধ্যে, সেগুলো আপনি কিভাবে আপনি এই রোগটা সারায় উঠছেন, আপনি কিভাবে এটা থেকে বের হয়ে আসছেন, এবং নিজেরা কিভাবে কন্ট্রোল করছেন। মূলত এই জিনিসগুলো নিয়ে আসলে একটা সার্ভে হয়। তো সার্ভেটা যদি আপনারা ভেবে থাকেন যে আসলে বিষয়টা একটু কঠিন, বিষয়টা আসলে ওরকম না, বিষয়টা খুবই সহজ। আপনাকে জাস্ট একটু প্রপার ওয়েতে ইংলিশটা বুঝতে হবে। এখন ইংলিশটা আপনি প্রপার ওয়েতে না বুঝতে পারলে, মানে কোশ্চেনটা যদি অ্যাকচুয়ালি ইংলিশ বুঝতে, আমি বোঝাচ্ছি যে কোশ্চেনটা বুঝতে হবে, যেহেতু সবকিছু ইংলিশে থাকবে, এবং ইংলিশের কোশ্চেনটা যদি আপনি ঠিকঠাক না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার আনসারটা দেওয়া হবে না, এবং আনসারটা যদি আপনি ভুল দেন, তাহলে কিন্তু আপনাকে সার্ভে থেকে বের করে দিবে, এবং সার্ভে আপনার কোয়ালিফাই হবে না। এটা হচ্ছে একটা বিষয়। তো এইভাবেই আপনারা সার্ভেগুলো নর্মালি করতে পারবেন। এবং ওইখানে বিভিন্ন সাইটস আছে, অনেক অনেক সাইটস আছে যেখানে আপনারা এইভাবেই সার্ভেগুলো করবেন। জাস্ট ইয়েস অর নোতে উত্তর দিলেই ডান। এবং কিছু কিছু জায়গায় লিখতে হয়, এবং সেটা কিভাবে দিবেন, যদি কিছু লিখতে হয়, কোনো বক্সের মধ্যে কিছু লিখে দিতে হয়, তো আপনার যে কোশ্চেনটা আছে, সম্পূর্ণ কোশ্চেনটা আপনি গুগলে সার্চ করবেন, এবং সেটা অবশ্যই অন্য একটা ব্রাউজারে, যে ব্রাউজার IP সেট আছে
সেই ব্রাউজারে না রেখে অন্য একটা ব্রাউজারে আপনি জাস্ট আপনার যে কোশ্চেনটা আছে, সার্ভের যে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে সেটা লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাকে একটা বক্স বা এটার আনসার যেটা আছে সেটা আপনাকে দিয়ে দিবে, এবং সেই আনসারটা আপনি জাস্ট কপি করে সেই বক্সে বসাই দিলেই হয়ে গেল, ডান। সো এছাড়া দেখেন সার্ভে করতে কি কি লাগবে। 3 নম্বর কোশ্চেন আমরা যদি আসি, সার্ভে করতে কি কি লাগে। সার্ভে করতে লাগে আপনার একটা ডিভাইস, যেটা হচ্ছে আপনার হইতে পারে আপনার মোবাইল, হইতে পারে আপনার পিসি। এখন আপনার পিসি যদি ডুয়েল কোর হয় তাও চলবে, আপনার মোবাইল যদি 512 র্যামের হয় তাও চলবে, কিন্তু আপনার একটা ব্রাউজার চলতে হবে, যে ব্রাউজারে আপনি বিভিন্ন সাইটে লগ ইন করবেন, ঠিক আছে। আপনার মোবাইলটা যদি একটু ফাস্ট হয় তাহলে ভালো। দেখা গেছে যে আপনার মোবাইল 1 জিবি র্যাম আছে, আপনি সেটাতে অনায়াসে কাজ করতে পারবেন। আজকালকার যুগে কেউ নর্মালি এখন 512 র্যাম ইউজ করে না। তো আপনি যদি যে কোনো একটা ব্রাউজার চালাতে পারেন, লাইক হচ্ছে ফায়ারফক্স, যেটাতে আইপি সেট করা যাবে। এখন ফায়ারফক্স বেটা যদি আপনার মোবাইলে ইনস্টল না হয়, সেক্ষেত্রে আপনার ওল্ড ভার্সনের ফায়ারফক্স আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, সেটা আপনি ইউজ করতে পারবেন। এবং সার্ভে করতে আপনার লাগবে হচ্ছে একটা আইপি, যেটা আমরা আপনাকে দিব, যেটার জন্য আপনারা টাকা পে করেছেন। এবং এছাড়া লাগবে একটা প্রোফাইল, একটা ইউএসএ ভ্যালিড প্রোফাইল লাগবে, যেই প্রোফাইলটা হচ্ছে একটা মানুষের অ্যাড্রেস, নাম, তারপর হচ্ছে ইটিসি যা আছে, একটা মানুষের মানে বায়োডাটা বলতে যা আছে, সে কোথায় থাকে একদম এক্সাক্ট লোকেশন সহ, কোন স্টেটে থাকে সবকিছু সহ, সে কি করে, কয়টা ছেলে মেয়ে আছে, বিবাহিত কিনা অবিবাহিত, এই সবকিছু মিলিয়ে একটা প্রোফাইল হয়। সেই প্রোফাইলটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, বিশেষ করে আমি দিয়ে দিব আপনাদেরকে, আজকে রাতের মধ্যে সবাই পেয়ে যাবেন এটা। এবং এই প্রোফাইলটা আপনারা জাস্ট একবার দেখে নেবেন, এবং এই প্রোফাইলের আনসারগুলো আপনাকে ভুল দেওয়া যাবে না। এই প্রোফাইলের আনসারগুলো অ্যাকুরেট দিতে হবে, এবং এর বাইরে যদি কোনো কোশ্চেন্স আসে সেগুলো আপনারা আপনার নিজের মতো করে দিবেন। এবং নিজের মতো করে দিতে, এখন আপনি যদি নিজের মতো করে দিতে বললাম, এখন আপনি যদি দেখা যায় যে কোশ্চেন করছে একটা, আপনি কোশ্চেনটা 100% বুঝতে পারেন নাই, আপনি আমাকে জিজ্ঞেস করলেন অথবা গুগলে সার্চ করলেন, করার পর আপনি না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করলেন, করার পর আমি আপনাকে বলে দিলাম জিনিসটা আসলে কি হবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি কোশ্চেনটা না বুঝে আপনি যদি আনসার দিয়ে দেন, আপনার আনসারটা যদি ভুল হয়, তাহলে কিন্তু আপনাকে সার্ভেটা থেকে বের করে দিবে, সার্ভেটাতে আপনি কোয়ালিফাই করতে পারবেন না। সো এই হচ্ছে বিষয়। সার্ভে করতে করতে আবার বলে দিচ্ছি, আইপি কেনা লাগে। আইপি কিনতে একটা মিনিমাম কস্ট আছে। সো আইপি কিনলেন, আইপি কেনার পর আপনাকে একটা প্রোফাইল দেওয়া হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই আপনার একটা ভালো ডিভাইস। ভালো ডিভাইস বলতে আপনার মোটামুটি যাতে একটা ব্রাউজার রান করতে পারে, হ্যাং ট্যাং যাতে না করে বারবার, একটা ব্রাউজার যাতে ঠিক মতো চলতে পারে, এরকম আপনার একটা র্যাম ম্যানেজমেন্টের একটা মোবাইল প্রয়োজন হবে, যেটা হতে পারে 1 জিবি অথবা 512। আগে তো 512 র্যাম দিয়ে হচ্ছে ভালোভাবে রান করতো যে কোনো ডিভাইস, মানে যে কোনো ব্রাউজার। তো যেহেতু ব্রাউজার আপডেট হয়েছে, তো আপনাকে একটু হায়ার বাস স্পিডের একটি র্যাম ব্যবহার করতে হবে আর কি। তো দেখেন 4 নাম্বার পয়েন্টে আছে, সার্ভে করলে মাসে কত টাকা আয় করা যায়। এটা অনেক মানুষের কোশ্চেন, যায় বানানটা ভুল হয়েছে, সরি। সো সার্ভে করলে মাসে কত টাকা আয় করা যায়। আপনারা হয়তো অনেক পোস্ট দেখে আসছেন যে মাসে 200, 250, 300 ডলার আর্ন করতেছে, স্ক্রিনশট দিচ্ছে, প্রতিদিন 300, 400 টাকা আর্ন করতেছে, স্ক্রিনশট দিচ্ছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে সার্ভে করে কত টাকা আর্ন করা যায়, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কিভাবে সার্ভে কোয়ালিফাই করতেছেন, এবং আপনি কতটুকু হার্ডওয়ার্ক করতেছেন সার্ভে করার জন্য, এবং কতটুকু সময় দিচ্ছেন এখানে। এটা হচ্ছে মেইন বিষয়। আপনি যদি বুঝে বুঝে সার্ভে করেন, একটু বেশি সময় আপনাকে প্রথম মাসে দিতেই হবে ভাই। প্রথম মাসটা হচ্ছে সার্ভে শেখার মাস, এই মাসটাতে আপনাকে সার্ভে শিখতে হবে। আপনি কিভাবে সার্ভে করে, আপনি যদি ভাবেন যে আপনি হচ্ছে মোবাইলে কোশ্চেনের উত্তর দিলেই খালি আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, বিষয়টা অমন না। এখানে অনেক বাধা বিপত্তি আছে, অনেক যেই অ্যাডিশনাল ইনফরমেশন গুলা, শুরু তো আপনারা তো শুধু গ্রুপে জয়েন করছেন, সেখানে ইনফরমেশন পোস্টগুলো দেখে জয়েন করছেন, আপনারা তাই কিন্তু বুঝতে পারতেছেন না আসলে এটার মধ্যে কি কি আছে, আর অনেক কিছুই আছে, আর সেটা আপনাকে শুরুতে বলা হয়ে থাকে না। এর জন্য আমরা আসলে ডেমো ক্লাস নিয়ে জিনিসগুলো আপনাদেরকে আগে ক্লিয়ার করি, আপনাদেরকে বলি যে কিভাবে কি হয়। কারণ হচ্ছে সার্ভে মাঝখানে গিয়ে যখন আপনি জিনিসটা দেখবেন, তখন আপনার কাছে বিষয়টা খুব অড মনে হবে যে আসলে আমি কোথায় এসে পড়লাম। সো এখন বিষয়টা হচ্ছে যে সার্ভে করে মাস শেষে আপনি, অনেকেই দেখবেন যে বলতেছে যে সার্ভে করে মাস শেষে 10 থেকে 20,000 টাকা আর্ন করা যায়। আমি বলবো যে সার্ভে করে আপনি আরো বেশি আর্ন করতে পারবেন, আপনার যদি টপিক ট্রিক্স বুঝে আপনি আর্ন করেন। গত মাসে আমাদের একটা ওল্ড মেম্বার জাঙ্কির একটা স্পেশাল আমরা অফার দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার একটা টোকেন কুপন দিয়েছিলাম। কুপনগুলো ছিল হচ্ছে আপনার $5। তো সেই $5 দিয়ে প্রতিদিন সে উইথড্র করতো $8 করে, 200 পয়েন্ট বোনাসও পেত। প্রতিদিন মনে করেন এরকম 5টা 6টা অ্যাকাউন্ট করতো। তো মাসে শেষে বলতেছে তার আর্নিং হয়েছে টোটাল 45,000 টাকা, শুধুমাত্র সে একজন মেম্বার, এবং সে হচ্ছে পুরো মেম্বার, 3-4 মাস ধরে আসলে সার্ভে করতেছে। সো এইখানে আর্নিংটা টোটালি ডিপেন্ডস অন ইউ।
সে কিন্তু একা এরকম করে নাই, তারা কয়েকজন এরকম করছে, তাদের সবারই আর্নিং ভালো, কিন্তু তার আর্নিং সবচেয়ে বেশি ছিল। এছাড়া কিন্তু আমাদের গ্রুপে আরো অনেক মেম্বার ছিল যারা শুধুমাত্র একটা আইডি দিয়ে কাজ করে গেছে। সে কিন্তু ট্রিকটা ফলো করছে, আমরা কিন্তু সবাইকে ট্রিক ওপেনলি দিয়ে দিছি, সে ট্রিকটা কাজের মতো করে কাজে লাগাইছে, নিজে ব্রেন ইউজ করছে, সেই লেভেলের ভাবে কাজ করছে এবং সে কিন্তু একটা ভালো আর্নিং করছে। এখন আপনি যদি বলেন যে প্রতিদিন আমি কি $5 করতে পারবো, আমি বলবো হ্যাঁ, আপনি প্রতিদিন $5 করতে পারবেন। এখন দেখা যায় যে আপনার একটা সাইটে $5 হচ্ছে না, আমরা আপনাদেরকে বিভিন্ন সাইট দেখাবো এবং আপনি নিজে থেকে বিভিন্ন সাইট রিসার্চ করতে হবে, আপনাকে এইখানে শিখতে হবে যে আসলে কিভাবে সার্ভে করে। আমার লাক্স 66 ব্যাচে একজন ছিল, সে সারা মাস কোনো আর্নিং করতে পারে নাই, তার আইপি যে ডেট ছিল 1 মাস পর্যন্ত, আইপি মেয়াদ শেষ হওয়ার কয়েকদিন আগে সে আমাকে এসে বলতেছে যে ভাই আমি এই $50 একটা গিফট কার্ড পাইছি। সে হচ্ছে $50 একটা গিফট কার্ড কই থেকে যেন আপনার গিভওয়ে পাইছে, মানে কোন কুইজ টুইজে গ্রহণ করছে, মানে সারা মাস সে এটা নিয়ে ঘাটাঘাটি করছে যে আমি আসলে সার্ভে জাঙ্কিতে কাজ করতে গেলে একটা ব্যাংক নেওয়া লাগে, আপনার ভেরিফাই করতে হয়, ভেরিফাই করতে লাগে 150 টাকা, ব্যাংক নিতে লাগে 250 টাকা। সেই খরচগুলো না দিয়া সে চাইছে যে কোনো খরচ ছাড়া আমি বিনা খরচে কিভাবে কাজ করবো, এবং সে বিভিন্ন সাইট ঘাটাইতে ঘাটাইতে কই থেকে যেন আইনা আমাকে একটা $50 কার্ড দিছে, তাকে আমি 3000 টাকা প্লাস তাকে আমি সেল করে দিছি। তারপর সে আবার পরের মাসে আবার আইপি রিনিউ করছে, সে আবার এই রিসার্চে লেগে গেছে। তো আপনাদের বিষয়টা হচ্ছে এমন যে আপনাদেরকে আমরা একটা প্রপার গাইডলাইন দেখাই দিব। সার্ভে জাঙ্কিতে সবচেয়ে বেশি ভালো সার্ভে হয় এবং ওয়ার্ল্ডের টপ সার্ভে সাইটের মধ্যে একটা হচ্ছে সার্ভে জাঙ্কি, যেখানে আপনার ব্যান হয় না বললেই চলে, আপনি একটু ঠিকঠাকভাবে কাজ করলে এখানে কোনো ব্যান নাই। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে আপনাকে একটা অ্যাডিশনাল সিকিউরিটি পারপাস একটা লেয়ার লাগাই দেয়, যেমন হচ্ছে আপনার পোস্টকার্ড ভেরিফিকেশন অথবা কল ভেরিফিকেশন দিতে পারে যদি আপনার আইডিটা তাদের সাসপিশিয়াস মনে হয়। এবং আপনি যদি ঠিকঠাকভাবে কাজ করেন এবং গাইডলাইন আমি যেভাবে বলতেছি সেভাবে যদি আপনারা কাজ করেন, আশা করি আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হবে না, আপনারা ভালো মতো কাজ করতে পারবেন ইনশাল্লাহ। সো সার্ভের আই সম্পর্কে তো আপনাদের আশা করি একটা ধারণা হয়েছে। এখন আপনি যদি বলেন যে প্রতিদিন আমি $10 বা $5 কি শিওর করতে পারবো কিনা, আমি বলবো যে আপনি একদম 100% আমি আপনাকে একদম শিওর হয়ে বলতে পারতেছি না, কারণ মাঝে মাঝে আপডেট চলে বিভিন্ন সাইট। কিন্তু আপনি যদি অন এভারেজ চিন্তা করেন যে প্রতিদিন আমি যদি দেখা যায় যে 5-6 ঘন্টা টাইম দিলাম তাহলে কি হবে, আমি বলবো হবে। এখন আপনার যদি এক সাইটে আপনি $5 আর্ন না করতে পারেন, আপনি যদি কয়েকটা সাইট মিলিয়ে কাজ করেন তাহলে আপনি অবশ্যই $5 আর্ন করতে পারবেন। লাইক আপনি আজকে জাঙ্কিতে আপনার সার্ভে খুব কম হচ্ছে, ম্যাচ করতেছেন আপনার আজকে সার্ভে, আপনি সার্ভে জাঙ্কিতে হচ্ছে $3 করলেন বা $2 করলেন, অনেক কষ্ট করে $2 করলেন, দেখা যায় যে সার্ভেতে ক্লিক করতে করতে আপনার অনেকগুলো সার্ভে হচ্ছে না, আপনি একটু সার্ভে সাইটটাতে একটু রেস্ট দিবেন, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, ডাটা ক্লিয়ার করবেন, আপনার মোবাইল ব্রাউজারের ডাটা ক্লিয়ার করবেন, 2 ঘন্টা পরে আপনি আবার লগ ইন করলেন, বা এই 2 ঘন্টার মধ্যে আপনি অন্য একটা সাইট দেখে আসলেন, সেই সাইটে আপনি কিছু কিছু আর্ন করতে পারবেন। সো এই হচ্ছে প্রসেস। আপনি যদি কয়েকটা সাইট মিলিয়ে আর্ন করেন তখন দেখা যাবে। এবং সার্ভে জাঙ্কিতে একটা মজার বিষয় হচ্ছে আপনার সার্ভে কমপ্লিট হচ্ছে না, দেখবেন যে হুট করে একটা বড় সার্ভে আপনি পেয়ে গেছেন 550 পয়েন্টের বা 300 পয়েন্টের বা 400 পয়েন্টের একটা সার্ভে আপনি পেয়ে গেছেন, সেদিনের কাজ আপনার হয়ে গেছে, সেদিনের উইথড্রগুলো আপনার ইজিলি চলে আসছে। এই হচ্ছে বিষয়। সো সার্ভে যারা করবেন এখানে আপনার একটু মেন্টালিটিটা একটু অন্যরকম লেভেলের রাখতে হবে, যে আপনার এখানে ব্যান হতে পারে, আপনার এখানে উইথড্র করার পরও ব্যান হয়ে যেতে পারে। টাকা যতক্ষণ পর্যন্ত হাতে না পাইতেছেন একদম এক্স্যাক্টলি, ততক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে একদম শিওর হওয়া যাবে না, ঠিক আছে, যে আপনি পাইছেন একদম 100% শিওর, ওরকম হওয়া যাবে না, ঠিক আছে। সো আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে, যে সার্ভের ভবিষ্যৎ কি। আপনারা হয়তো যখন ইউটিউবে একটু ঘাটাঘাটি করছেন সার্ভে নিয়ে, আপনারা নিশ্চয়ই বিভিন্ন ভিডিও দেখছেন যে সার্ভের কোনো ভবিষ্যৎ নাই, এটা সেটা। আমি নিজেও বলি সার্ভের কোনো ভবিষ্যৎ নাই, এটা তো আর আপনি এখানে আজীবন করতে আসেন নাই, আপনার নিশ্চয়ই একটা পার্সোনাল প্রফেশন আছে, আপনি স্টুডেন্ট অথবা আপনি হচ্ছে একটা পার্ট টাইম জব করতেছেন, পাশাপাশি সবাই কিন্তু সার্ভে জিনিসটা সবাই একটু পাশাপাশি করতে আসে। ইভেন আমি নিজে এখন আপনাদের অ্যাডমিন, আমি নিজেও সার্ভেটাই পাশাপাশি করতেছি, আমার স্টুডেন্ট লাইফ আছে, এখন আমি যেহেতু স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে আমার মাস্টার্স অনার্স কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আমি সার্ভেটাই কন্টিনিউ করে যাচ্ছি আপাতত। যখন আমার একটা ওই লেভেলের সার্টিফিকেট হাতে পাবো, যখন আমি একটা জবের জন্য কোয়ালিফাই হবো, আর বাংলাদেশের যে অবস্থা এটা আমরা সবাই জানি যে জব টপ পাইতে কি একটা অবস্থা হয় মামা চাচা ছাড়া। সো এই হচ্ছে বিষয়, আপনার এটাতে কোনো ওরকম লেভেলের আপনার ভবিষ্যৎ গড়ে দিতে পারবে না সার্ভে। আপনি আপনার ডেইলি লাইফের যে ইউজেস আছে, নিজের পকেট মানি এবং ফ্যামিলিতে যদি কিছু টাকা দিয়ে চলতে চান, সেক্ষেত্রে আপনি সার্ভেটা করতে পারেন, এবং এখানে আপনাকে অবশ্যই একটু মনোযোগী হয়েই কাজ করতে হবে। এখন আপনি যদি ভাবেন যে প্রতিদিন আমি 1 ঘন্টা সময় দিব, আমাকে মাস শেষে 10,000 টাকা কি আমার আসবে, আমি বলবো না, প্রতিদিন 1 ঘন্টা সময় দিলে আসবে না, কিন্তু মাঝে মাঝে দেখবেন যে 1 ঘন্টা দিলে আপনার হচ্ছে 200-300 টাকা চলে আসে।
আমি আগে চিন্তা করতাম কি ভাইয়া, সত্যি কথা যেটা, আমি আগে চিন্তা করতাম আমি যদি 1 ঘন্টা $1 করতে পারি, আমি 5 ঘন্টা কাজ করে $5 ইনকাম করব, আমি যদি 5 ঘন্টায় 300 টাকা পাই তাই আমার অনেক একদিনের জন্য। নিজের কথা যেটা চিন্তা করতাম, কার্ড ইমিডিয়েটলি সেল হয়ে যেত বা একদিন পরে টাকা পাই যেতাম, কার্ডের টাকা দেখা গেছে অন এভারেজ প্রতিদিন টাকা পাইতাম, প্রতিদিনের টাকা প্রতিদিন খরচ করতাম যখন আমি নিজে সার্ভে করছি। তো আপনারা যখন একটু সময় দিবেন তখন দেখবেন যে আপনার আর্নিংটা একটু ভালো হচ্ছে, এবং অবশ্যই একটু ভালোভাবে আপনার মনোযোগী হয়ে একটু কাজ করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো এখন আসি আইপিটা আসলে কি। আমরা যারা সার্ভে করতে আসি এখানে অনেকের একটা বিষয় হয় যে আপনারা আইপি বুঝতে সমস্যা হয়, আইপিটা আসলে কি, আইপি কিরকম থাকে। আমি দেখা একটা আইপির ধরন দেখে আমরা আপনাদেরকে যে আইপি গুলো দিব সেগুলো আসলে কেমন থাকে। ওকে, সো এখানে বিষয়টা হচ্ছে দেখেন, এখানে এই যে আমি যেটা উঠাইলাম স্পেসটা কেটে দিই। সো আপনাদেরকে যে আইপি গুলো দেওয়া হবে, আইপি তো সবাই জানেন, আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল যেটা, এবং এই আইপির সাহায্যে আপনি যেটা করতে পারবেন বাংলাদেশি থেকে আপনার ব্রাউজারে যদি আপনি আইপিটা সেট করেন, আমেরিকান যে কোনো একটা স্টেটের আইপি আপনি সেট হয়ে যাবে আপনার ডিভাইসে, এবং সেখানে আপনি যে কাজগুলো করবেন সেই সবগুলা কাজ হবে সেই প্রক্সির আন্ডারে থেকে। মানে হচ্ছে অর্থাৎ আপনি আমেরিকা থেকে কাজগুলো করতেছেন, লাইক ভিপিএন আমরা যেভাবে ইউজ করি এক দেশ থেকে আরেক দেশে চলে যাই, আইপিটাও ঠিক তেমনই, আমরা হচ্ছে সেই স্টেটে আমেরিকাতে চলে যাই, এটা সেট করলে কমপ্লিটলি, এবং সেখানে থেকে আমি কাজ করতেছি, এই জিনিসটাই হয়। এবং যেহেতু আমরা ইউএসএ সার্ভে করতে আসছি তাই আমরা আমেরিকান আইপিটা আমাদের ডিভাইসে সেট করতেছি কাজ করার জন্য। তো আইপিটা বেসিক্যালি এখানে এই সম্পূর্ণটা হচ্ছে আপনার আইপি, যার এতটুকু হচ্ছে যে কোলনের আগ পর্যন্ত এতটুকু হচ্ছে আপনার হোস্ট, মানে আইপিটা কাইন্ডা এরকম থাকে কিন্তু একটু চেঞ্জেস থাকবে, দেখবেন যে আপনার সপ্তাহে এরকম 4945 থাকবে না, এখানে এক একটা এক এক রকম হয়। আর এতটুকু হচ্ছে আপনার হোস্ট এবং এতটুকু হচ্ছে আপনার পোর্ট, এই সম্পূর্ণটা হচ্ছে আপনার আইপি, ঠিক আছে। তো আপনাদেরকে এরকম একটা আইপি দেওয়া হবে যেটা আপনারা আপনাদের ব্রাউজারে সেট করবেন এবং কাজ করা শুরু করবেন। তো আইপিটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে। আইপিটা আসলে কাজ করে কি, আপনার যখন আপনি আইপিটা যেটা বলে ফেললাম, আইপি কি এটার মধ্যেই বলে ফেলছি অলরেডি, যে আইপিটা কাজ করে হচ্ছে আপনি যখন আপনার ব্রাউজারে যে কোনো একটা নির্দিষ্ট যে ব্রাউজারটাতে আপনি সেট করছেন, অথবা ফায়ারফক্স অথবা আপনার ওয়াটারফক্স আপনারা যখন সেট করেন, তো তখন হচ্ছে আপনার আইপিটা যখন আপনি সেট করেন তখন আপনার ব্রাউজারটা কমপ্লিটলি মনে করেন আমেরিকাতে চলে গেছে। আপনার ব্রাউজারটা, ওই ব্রাউজারের মধ্যে আপনি যত কাজ করবেন সবগুলো আমেরিকান সাইট থেকেই আপনি কাজ করতেছেন, মানে আমেরিকা থেকে আপনি সবগুলো ব্রাউজিং করতেছেন ওই ব্রাউজারটা থেকে। যখন আপনি অ্যাপে সেট করবেন, লাইক সক্সড্রয়েড অ্যাপ আছে এবং টপ টু 10 নাকি একটা কি যেন নাম, আপনাদেরকে বলে দিব সেটা মোবাইলে কিভাবে আপনারা সেট করবেন সেটা দেখাই দিব। এবং সেই মোবাইলে যখন আপনারা সেই ব্রাউজার না, সেই অ্যাপটা দিয়ে যখন আপনি সেট করবেন মোবাইলে, তখন কিন্তু সেটা আপনার কমপ্লিট মোবাইলটাতে সেট হয়ে যাবে, মানে আপনার সম্পূর্ণ ডিভাইসটা এখন আমেরিকাতে আছে, এরকম হবে আর কি, ঠিক আছে। তো এরকম করে আসলে আপনাকে কাজ করতে হবে সার্ভের কাজ। সো আইপিটা কিভাবে আপনি সেট করবেন আপনার ডিভাইসে, আইপিটা আপনাকে কিভাবে সেট করতে হবে, আপনার ব্রাউজারে যদি আপনি সেট করেন ব্রাউজারের সেটিংস থেকে সেট করতে হবে, এবং আপনি কিভাবে সেট করবেন সেই ভিডিও আমাদের কাছে আছে, এবং সেই ভিডিওটা আপনাদেরকে দিলে আপনারা খুব ইজিলি একটা আইপি সেট করে ফেলতে পারবেন। এবং তখন যদি কারো কোনো প্রবলেম হয়, আমি এটা আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সমস্যা নেই। তো আপনারা কিভাবে আইপি সেট করবেন খুব সহজে, সেটা আসলে আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের সবাইকে দিয়ে দিব আমি, যেদিন আপনার আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে আইপি দেওয়া হবে, আগামীকালকে সবাইকে এটা দিয়ে দিব। এছাড়া দেখেন পরবর্তীতে কি আছে, যেটা হচ্ছে আইপি সেট করলে কি মোবাইল বা পিসি সব হ্যাক হয়ে যাবে। তো আইপি সেট, অনেকে এটা ভেবে থাকেন যে আইপি হয়তো সেট করলে আপনার এখানে যদি আপনি কমপ্লিট মোবাইলটাতে যখন আপনি আইপিটা সেট করতেছেন, আপনার কিন্তু সম্পূর্ণ ডিভাইসটা আমেরিকার আন্ডারে, মানে আমেরিকাতে চলে যাচ্ছে, আমেরিকার আইপিটা সেট হয়ে যাচ্ছে। তো এখানে কি আপনার ডিভাইসের সবকিছু হ্যাক হওয়ার কোনো পসিবিলিটিস আছে কিনা। সো আমরা বলবো, যেহেতু আমরা এখানে ম্যানুয়াল ভাবে একটা আইপি সেট করতেছি, আমার ডিভাইসটাতে ম্যানুয়ালি আমি আইপিটা সেট করতেছি, এটা কিন্তু নর্মালি দেখবেন যে গুগল ক্রোমে আইপি সেট করতে গেলে আপনার হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করতে হয়। এখানে আমার কোনো থার্ড পার্টি এক্সটেনশন ইউজ করতে হচ্ছে না। আমি এখানে সার্ভেতে যদি আমাকে জিজ্ঞেস করে যে টার্ন অন ইউর লোকেশন, আমি লোকেশন অন করবো না। ইভেন কোনো সার্ভেতে যদি ক্যামেরা অন করতে বলে আমরা সেটা অন করি না, ঠিক আছে। সো এখানে কিন্তু সম্পূর্ণ আমরা হাইট থেকে কাজ করতেছি, আর যেহেতু অন্য একটা ব্রাউজারে সেট করতেছি
তার মানে শুধুমাত্র সেই ব্রাউজারটাতেই কিন্তু আমার সম্পূর্ণ আইপিটা সেট হচ্ছে, অন্য কোথাও কিন্তু আইপিটা সেট হচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। সো সেক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইসের বা আপনার মোবাইল বা পিসির সবকিছু হ্যাক হওয়ার কোনো, এইখানে আসলে কোনো র্যানসামওয়্যার বা কোনো ম্যালওয়্যার ভাইরাস নাই যেটাতে আপনার পিসিতে হ্যাক করে ফেলবে, ঠিক আছে? আপনার পিসি হ্যাক হয়ে যাবে। জাস্ট আমরা একটা র্যান্ডম একটা আইপি সেট করতেছি, একটা প্রক্সি সেট করতেছি, যাতে আমরা অন্য একটা দেশের আন্ডারে থেকে কাজ করতে পারি। এখন আপনি যদি চিন্তা করেন যে আমার মোবাইল বা পিসি হ্যাক হয়ে যাবে, আপনি তো নিশ্চয়ই ভিপিএন ইউজ করছেন। বাংলাদেশে মাঝখানে কয়েকদিন পর পর ফেসবুক চলে না, এটা চলে না, সেটা চলে না, তখন আপনি অবশ্যই একটা ভিপিএন ইউজ করেন। ভিপিএনটা হচ্ছে এক এক সময় এক এক লোকেশনে চলে যায়, কিন্তু আপনার আইপিটা একটা সিঙ্গেল লোকেশনে থাকে। সিঙ্গেল লোকেশনে থেকে আপনি কাজগুলো করতে পারেন, যার জন্য আপনার আইডিগুলো কম ব্যান হয়। আপনি যদি ভিপিএন দিয়ে কাজ করেন, আপনার আইডি দেখবেন যে মিনিটে মিনিটে ব্যান হয়ে যাচ্ছে, ঠিক আছে? এ হচ্ছে বিষয়, কোনো হ্যাক হওয়ার কোনো পসিবিলিটিস নাই এখানে। সো তারপরে 10 নম্বর কোশ্চেনটা দেখেন, সার্ভে করলে আমার বিকাশে কিভাবে টাকা আসবে। সো অনেকে হয়তো এটা ভেবে থাকেন যে সার্ভে করলে ডলারগুলা হয়তো দিলেই টাকা চলে আসবে আমার বিকাশে, বা ডলার আসলেই টাকাগুলা কিভাবে আসবে, এই কোশ্চেনটা অনেকের মনেই থাকে। সো সার্ভে করে আপনার বিকাশে টাকা আসার জন্য আপনাকে যেটা করতে হবে, সার্ভে করে আপনি যদি সার্ভে জাঙ্কিতে কাজ করেন, সার্ভে জাঙ্কিতে কাজ করলে দেখা গেল যে আপনি $5 সেখানে করলেন, এখন আপনাকে সেটা উইথড্র করতে হবে। উইথড্র করার জন্য আপনার নাম্বার ভেরিফিকেশন করতে হবে। ধরেন আপনার নাম্বার ভেরিফিকেশনের সময় অনেক সময় হয় কি যে আপনার এটা হচ্ছে ব্যান হয়ে যায় বা পোস্ট কার্ডে চলে যায়। যদি আপনারটা আনফরচুনেটলি পোস্ট কার্ডে চলে যায়, তাহলে আপনাকে আবার একটা নতুন অ্যাকাউন্ট করতে হবে, আবার নতুন করে $5 করতে হবে। আর যদি আপনারটা পোস্ট কার্ডে না যায়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই সাকসেস হলে ব্যাংক অপশনটা এনেবল হবে, এবং ব্যাংক অপশনটা এনেবল হবার পর আপনি সেখান থেকে, আমরা আপনাদেরকে একটা ব্যাংক দিব, সেই ব্যাংকের মাধ্যমে আপনি উইথড্র করে নিতে পারবেন খুব সহজে। সো এই হচ্ছে বিষয়। তো আপনি যদি ব্যাংকে উইথড্র করলেন, ব্যাংকে উইথড্র করার পর ব্যাংকে অবশ্যই আগে লগ ইন দিয়ে চেক করবেন যে ব্যাংকে সবকিছু ঠিকঠাক আছে কিনা। থাকার পর আমরা আপনাকে ব্যাংকটা দিলাম, ব্যাংকে আপনি আগে লগ ইন দিয়ে চেক করলেন, চেক করার পর জানালেন যে ভাই সবকিছু ঠিক আছে, আমি আপনাকে বলবো যে এখন আপনি উইথড্র দেন, এবং উইথড্র দিলেন। আপনার সেই ব্যাংকের যে ডলারগুলো আছে, সেই ডলারগুলো আমি বাইরের যে ক্লায়েন্ট আছে, বাইরের যে বায়ার আছে, যারা এই ডলারগুলো কিনে থাকে, তাদের কাছে সেল করব। সেল করে আমি আপনার বিকাশে টাকা পাঠাবো, এবং এইটা টাকা পাঠানোর আপনি যদি গিফট কার্ড দেন অথবা আপনার গোটু ব্যাংকের ডলার দেন, সেই ক্ষেত্রে আপনার ডলারগুলা, গোটু ব্যাংকের বিষয়টা হচ্ছে, গোটু ব্যাংকের ডলার যে আমরা নিচ্ছি মূলত এখানে আপনার যে কার্ডটা থাকে, ভার্চুয়াল কার্ডটা থাকে ব্যাংকের সাথে অ্যাটাচ করা, সেই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে আপনার ডলারটা কেটে নিতে হবে। এটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক ডলারগুলো ট্রান্সফার করা যায় না, এটা একটা ঝামেলা। তো আপনি $5 হলেই আমরা আপনারটা সেট করে দিব, কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমি আপনার ডলারগুলো নিয়ে আমি আপনার বিকাশ, নগদ অথবা রকেটে পাঠিয়ে দিব। এখন আপনারা যারা ক্লাসে আছেন সবাই অবশ্যই বিকাশ, নগদ, রকেট সব খুলে রাখবেন, ঠিক আছে? কারণ সবগুলাতে হচ্ছে এক এক সময় এক একটাতে ব্যালেন্স থাকে। তো দেখা যায় যে কোন সময় কোনটাতে দিতে হয় ঠিক নেই, ঠিক থাকে না। তো আপনারা যদি, বিশেষ করে ম্যাক্সিমাম মাসের শুরুতে আসলে বিকাশে দেওয়া হয়, এবং মাসের মাঝখান থেকে বা 5 দিন পরেই আসলে নগদে দেওয়ার ট্রাই করি সবাইকে, ঠিক আছে? নগদে যেহেতু ক্যাশ আউট চার্জ কম, প্লাস নগদে দিলে আমাদেরও কোনো কস্ট হয় না, যেটা হচ্ছে আপনার সেন্ড মানি কস্ট, যেটা বিকাশে $10 করে কাটে প্রথম একদিন দিলেই, 25,000 টাকা লিমিট শেষ হয়ে যায়। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সব অ্যাকাউন্ট খুলে রাখবেন, ঠিক আছে? আপনার টাকা আপনার বিকাশে অথবা নগদে নেওয়ার জন্য, ঠিক আছে? তো সার্ভে থেকে আসা ডলারের রেট কত? 11 নম্বর প্রশ্ন, সার্ভে থেকে আসা ডলারের রেট কত? এখন এখানে বিভিন্ন ধরনের ডলার আছে। যেমন আপনি যদি আমাকে ফ্লেয়ার এস ব্যাংকের ডলার দেন, তো আপনাকে আমি দিব হচ্ছে 74 টাকা করে, ঠিক আছে? বা এখানে আরো বেশি, এখানে হচ্ছে ডলার রেট এক একটা হচ্ছে এক এক রকম। তো বিভিন্ন ধরনের ডলার রেট আছে, এবং আইটিউনস ডলার রেট আছে একরকম, অ্যামাজন ডলার রেট আছে একরকম, এবং এখানে আপনার যদি কি বলে এটাকে, অ্যামাজন ছাড়া আপনার হচ্ছে আপনার ভিসা কার্ড আছে, রেজর গোল্ড কার্ড আছে, ঠিক আছে? তো এখানে এক একটা ডলার রেট এক এক রকম। দেখা গেছে যে এখানে এখন বর্তমানে আপনার হচ্ছে আইটিউনস যে ডলার রেটগুলো, এগুলোর মার্কেট ডাউন। আইটিউনস, অ্যামাজন, এগুলোর রেট হচ্ছে মার্কেট খুবই ডাউন। এখানে আপনি 60 টাকা বা তার নিচে পাচ্ছেন এখন। এবং এছাড়া হচ্ছে আপনার আগে যেটা হচ্ছে 67 টাকা করে, 70 টাকা করে রেট দেওয়া হতো, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে সময়ের সাথে সাথে চলে আর কি, যে এক একটা ডলার রেট এক এক রকম। এখন ডলার কি আমাদের কাছে বেচতে হবে আপনার,
বিষয়টা এমন না। আপনি যদি ডলার আপনার বাইরে কোনো লিঙ্ক আপ থাকে, সেখানে আপনি যদি বেশিতে সেল করতে পারেন, আপনি অবশ্যই সেখানে সেল করেন। আমরা বাল্ক অ্যামাউন্ট সেল দিচ্ছি, বাল্ক অ্যামাউন্ট যখন সেল দিতে যাই তখন বায়ার আমাদেরকে ওই লেভেলের একটা লো লেভেলের একটা রেট ধরে দেয়, কারণ আপনি ঘুরে ঘুরে আমার ডলারগুলো বেচার থেকে আমি এক জায়গায় সবগুলো ডলার সেল দিতে পারতেছি, এটা হচ্ছে বিষয়। তো আপনার ডলারগুলো আমাদের কাছে আপনি চাইলে দিতে পারেন, আপনি চাইলে নাও দিতে পারেন, এটা হচ্ছে টোটালি আপ টু ইউ। আপনি যদি দেন সেক্ষেত্রে আমি আপনার ডলারগুলো সেল করে দিব, এবং আমাদের গ্রুপের যে ডলারের যে রেট নির্ধারণ করা আছে সেই অনুযায়ী আপনি ডলারের রেট টাকাগুলো পাবেন। যেমন এস্টুলিয়ান মেটা ব্যাংক আপনি হচ্ছে 74 থেকে 75 টাকা এরকম দেওয়া হয়, আবার 72 টাকা, আবার কমে গেছে মাঝখানে, তো এখন হচ্ছে সেই ব্যাংক দেওয়া হচ্ছে না। এবং গোটু ডলারের রেট হচ্ছে দেওয়া হয় 69 টাকা করে, এবং আমরা যেই যাকে দিই, যে বায়ারটাকে দিই, সে হচ্ছে যেই সাইটের মাধ্যমে নেয়, সেই সাইটে হচ্ছে একটা চার্জ কাটে, যেমন $5.55 চার্জ কেটে নেয়। সো আপনাকে যদি আমি সরাসরি বলি, দেখা গেছে যে আপনার $1 সেই হিসাব করলে, চার্জ ছাড়া হিসাব করলে আপনার 62 টাকা করে পড়ে সবকিছু বাদ দিয়ে। সো এছাড়া আপনি যদি বিটকয়েনের মাধ্যমে উইথড্র দেন, এখানে ক্রিপ্টোকারেন্সিতে যদি আমি আসি, ডলারের রেটগুলো আমাজন আইটিউন্স তো বললাম। সো এইগুলো ছাড়া ভিসা কার্ড যদি আপনি উইথড্র দেন, অথবা আপনি যদি রেজর গোল্ড উইথড্র দেন, সেক্ষেত্রে আপনি পার ডলার পাচ্ছেন 75 টাকা করে আমাদের কাছে। সো এই কার্ডগুলো আপনারা অন্য সাইটে উইথড্র করতে পারবেন, এবং কোন কোন সাইটে এই গিফট কার্ড উইথড্র গুলো করতে পারবেন সেই সাইটও আমি আপনাদের দেখাবো। যেমন আপনারা ভিসা, অথবা আপনি যদি রেজর গোল্ড, এই ধরনের যে 75 টাকা রেটের যে কার্ডগুলো আছে, এই ভিসা উইথড্র দিতে চাইলে আপনি ইউরেকাতে কাজ করতে পারেন। ইউরেকা সার্ভে সাইট আছে, এছাড়া আছে আপনার হচ্ছে সোয়াগবাক্স, মাই পয়েন্ট, এছাড়া আপনার হচ্ছে তলুনাতে এখন আসলে ওইটা নাই, সরি। তো এছাড়া আপনার আরো আছে হচ্ছে ফিচার পয়েন্ট সাইট আছে, এছাড়া এরকম hideout.co এই সাইটগুলো আছে। এছাড়া এরকম অনেক সাইট আছে যেগুলোতে আপনি গিফট কার্ড উইথড্র করতে পারেন, এবং অনেক ফ্রি সাইট আছে যেগুলোতে ভেরিফিকেশন লাগে না। কিন্তু ভেরিফিকেশন লাগলেও সার্ভে জাঙ্কি ওয়ান অফ দ্য বেস্ট সাইট ফ্রম অল টাইম। সো এইখানে আমি আপনাদেরকে প্রথম দিন সার্ভে জাঙ্কি দেখাবো। সার্ভে জাঙ্কি দেখাইলে সার্ভে জাঙ্কিতে আশা করি সবাই একটা ভালো লেভেলে আর্নিং করতে পারবেন। এবং এখানে একটা বিষয় বলি যে সার্ভে জাঙ্কিতে এখানে কিন্তু আপনার নাম্বার ভেরিফাই আগে করতে হবে, এবং নাম্বার ভেরিফাইয়ের একটা মিনিমাম কস্ট আছে, যেটা ভেরিফাইয়ের আগে এডিট পে করতে হয়। এবং আপনাদের জন্য আমি চেষ্টা করবো সর্বনিম্ন আমরা যে চার্জটা রাখি সেটা রাখার জন্য। এবং ব্যাংক নিতে হয়, ভেরিফাই যদি সাকসেসফুল হয় তারপর হচ্ছে ব্যাংক নিতে, ব্যাংকের চার্জ হচ্ছে 250 টাকা। এখানে আপনি 1300 টাকা দিয়ে ঢুকছেন, এখানে দেখা গেছে যে আপনি সার্ভে জাঙ্কিতে যদি কাজ করেন, এখানে একটু কস্ট আছে, কিন্তু কস্ট হলেও সার্ভে জাঙ্কিতে আর্নের পরিমাণ সবচেয়ে বেশি। সার্ভে জাঙ্কিতে বিশেষ করে আপনি প্রথমে একটা উইথড্র যদি দেন, $6 করে একটা উইথড্র দেন, তাহলে কিন্তু আপনার প্রথম যে কস্টটা আছে সেটা আপনার সম্পূর্ণ চলে আসতেছে। চলে আসার পর এবং সবাই 490 করে আমাকে একবার দিবেন আইডিগুলা, আমি একবার করে সবারটা গিফট কার্ড আনলকে ট্রাই করব। এখন কারো যদি কপাল ভালো থাকে তাহলে সেটা গিফট কার্ড আনলক হয়ে যাবে, এবং আপনার যদি কপালটা খারাপ থাকে তাহলে গিফট কার্ড আনলক হবে না, আপনি ব্যাংকের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। সবাই আমাকে তার আইপিটা দিবেন, এবং হচ্ছে আপনার ওই আইডি পাসওয়ার্ডটা আমাকে দিবেন আর কি, ঠিক আছে? তো সেটা আমি চেক করে দেখবো, যদি আমি ট্রাই করে দেখবো একবার গিফট কার্ড আনলকের জন্য, যদি আনলক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার কপাল খুলে গেছে, আপনি নর্মালি গিফট কার্ডের মাধ্যমে সবসময় উইথড্র করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগবে না। এতদিন আমাদের সব অ্যাকাউন্টে গিফট কার্ড হতো, মোটামুটি 99% গিফট কার্ড আমরা ওপেন করেছি এতদিন, কিন্তু এখন আর সেই ট্রিকটা কাজ করতেছে না, জাঙ্কি চালাক হয়ে গেছে। সো এ হচ্ছে বিষয়। সো তারপর দেখেন যে কোন কোন সার্ভে সাইট সবচেয়ে ভালো। সার্ভে সাইটের কথা অলরেডি বলে ফেলছি, যে এখানে আমরা বেসিক্যালি আমরা আপনাদেরকে দেখাই হচ্ছে সার্ভে জাঙ্কিটা। এখানে খুব সহজ হচ্ছে সার্ভে জাঙ্কি, যেমন আপনার সবগুলা সার্ভে আসে, আদার্স কোনো কিছু নাই। তো এখান থেকে আপনারা নর্মালি আর্ন করতে পারেন কন্টিনিউয়াসলি, এটা হচ্ছে বিষয়। আইডি ব্যান হলে আবার একটা নতুন আইডি খোলা যাচ্ছে ইজিলি। এছাড়া আপনার সোয়াগবাক্স আছে, এছাড়া আপনার অপিনিয়ন আউটপোস্ট আছে। অপিনিয়ন আউটপোস্টে আমরা নর্মাল বেসিক্যালি কাজ করাচ্ছি না, তো এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয় কিন্তু অ্যাকাউন্টে সার্ভে আসে না। তো আপনি যদি সেখানে ট্রাই করেন, একটার পর একটা অ্যাকাউন্ট খুলতেই থাকেন, যদি আপনার অ্যাকাউন্টে সার্ভে চলে আসে সেক্ষেত্রে আপনি সেটাতে সার্ভে করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেটাতে হচ্ছে সার্ভে করলে আপনি জাস্ট আপনার যে আইপিটা আপনাকে দেওয়া হবে সেটা রিনিউ করে দেওয়া হবে, ঠিক আছে? এবং আইপি কি, এই কোশ্চেনটাতে একটা আপনার হচ্ছে একটা টপিক মিস করছি, সেটা হচ্ছে আইপিটা যে আপনাদেরকে দেওয়া হচ্ছে, এই যে আইপি গুলো দেওয়া হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে লাক্সস্টক্সের ডেইলি আইপি। সো আপনাদের আইপি গুলো যেটা হবে 24 ঘন্টা পর পর ডেড হয়ে যাবে, এবং আপনার আইপিটা যদি দেখা গেল আজকে আমি নিলাম সন্ধ্যা 7টা বাজে, তো আগামীকালকে আপনার যদি সন্ধ্যা 7টা বা 8টায় বা আগামীকালকের পরের দিন যদি আমার হচ্ছে ডেড হয়ে যায়,
আগামী পরশু যদি ডেট হয়ে যায়, তখন আমি যদি পেজে জাস্ট আপনাদেরকে যে পেজ থেকে আইপি গুলো দেওয়া হবে, আমি আপনাদেরকে পেজের লিঙ্ক দিব আমাদের, তো সেই পেজ থেকে আপনারা জাস্ট আইপিটা কালেক্ট করে নেবেন। জাস্ট আপনার এই পোর্টটা যেটা আছে পোর্টটা দিবেন, এবং আপনার আইপিটা আগে চেক করতে হবে যে আপনার আইপিটা কি লাইভ নাকি ডেড, এবং লাইভ নাকি ডেড কিভাবে চেক করবেন সেটার জন্য একটা আলাদা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব আলাদাভাবে, শর্ট একটা ভিডিও 2 মিনিটের ভিতরে আপনারা কিভাবে চেক করতে পারেন। চেক করে সেটার স্ক্রিনশট নিয়ে, যদি ডেড হয় সেটার স্ক্রিনশট নিয়ে পেজে দিবেন, এবং এই পোর্টটা লিখবেন হচ্ছে রিনিউ। তো সাথে সাথে আপনার আইপিটা রিনিউ করে দেওয়া হবে, মানে ওই আইপিটা আবার অ্যাক্টিভ করে দেওয়া হবে। এখন আপনার যদি সেটা 24 ঘন্টার আগে ডেট হয়ে যায়, অর্থাৎ আপনার আজকে সন্ধ্যা 7টা আইপি নিলাম, আগামীকালকে বিকেল 5টা আইপিটা ডেট হয়ে গেল, আমার কিন্তু 24 ঘন্টা হয় নাই, তখন যদি আমার ইমার্জেন্সি কোনো আইপি লাগে বা আমার কাজ করতে মনে চায় তখন আপনি বলবেন চেঞ্জ, স্ক্রিনশটটা দিবেন, ডেটের স্ক্রিনশটটা দিয়ে আপনাকে লিখতে হবে চেঞ্জ, আপনাকে আরেকটা নতুন আইপি দেওয়া হবে। ঠিক আছে, আপনি রিনিউ লিখলে আপনাকে ওই আইপিটা অ্যাক্টিভ করে দেওয়া হবে যদি 24 ঘন্টা হয়, আর যদি 24 ঘন্টা না হয় তাহলে রিনিউ লিখলে কোনো লাভ নেই, আপনাকে নতুন আরেকটা আইপি দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সো আপনার আইপি যতবারই ডেড হোক, এখন আপনাদেরকে যে আইপি গুলো দেওয়া হচ্ছে আপনারা বলবেন যে ভাই আমি তো মান্থলি আইপির জন্য টাকা দিচ্ছি, আমাকে এখন ডেইলি আইপি কেন দেওয়া হচ্ছে? ভাই সক্সক্রাইবের সব আইপি গুলো হচ্ছে ডেইলি আইপি, এখানে সবগুলো একটা হচ্ছে দেখা গেছে 24 ঘন্টার দিকে, কতগুলো 6 ঘন্টার দিকে, আর মাঝে মাঝে দেখবেন যে 3 দিন চলে গেছে আপনার আইপি ডেট হচ্ছে না, এটা হচ্ছে বিষয়। সো তার পরবর্তীতে কোশ্চেনে আসি, যেটা হচ্ছে কোন কোন সার্ভে সাইট, তো বললাম আইপি ডেট হলে কি আবার আইপি কেনা লাগবে। সো এই জিনিসটা অলরেডি বলে ফেলছি যে আইপি ডেট হলে কি আপনার আইপি কেনা লাগবে কিনা। আইপি যদি ডেট হয়ে যায় আপনাদেরকে, যেহেতু আমরা 1 মাসের কমিটমেন্ট দিয়েছি আইপি দেওয়ার জন্য, তো আপনার 1 মাসের মধ্যে যতবার ডেট হবে ততবার আপনি আইপি নিতে পারবেন। এবং আমাদের একটা বিষয় আছে যে আমরা রবিবার, আপনারা যারা গতকালকে ছিলেন, রবিবার কিন্তু আমাদের সার্ভিসগুলো বন্ধ থাকে, সো রবিবারে কোনো আইপি আপনাদেরকে দেওয়া হবে না। যদি আপনার আগের কোনো আইপি লাইভ থাকে সেগুলো আপনারা হচ্ছে রবিবারে ইউজ করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়া। ঠিক আছে, সো এছাড়া আইপি যদি ডেট হয়ে যায় তাহলে আইপি কেনা লাগে না, আমরা আপনাদেরকে আবার আইপি দিব। জাস্ট পেজে যেভাবে যে প্রসেসটা বললাম যে পেজে কিভাবে বলতে হবে, আইপি রিনিউ চাইলে রিনিউ, অথবা আইপি যদি 24 ঘন্টার আগে ডেট হয়ে যায় তাহলে আপনার আইপিটা একটা চেঞ্জ করে দেওয়া হবে, সাথে সাথেই দেওয়া হয়, নর্মালি 5 মিনিটের মধ্যে আপনি রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করতেছি। এবং আইপি প্রোভাইডের সার্ভিস টাইম হচ্ছে দুপুর 2টা থেকে রাত 2টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনার যতবার ডেট হবে ততবার আপনাকে আইপি দেওয়া হবে। এবং আপনারা যে কাজ করবেন, যারাই কাজ করবেন সার্ভেতে, যারা কাজ করতেছেন, আপনারা সার্ভে করার সবচেয়ে মেইন টাইম, যেটা সবচেয়ে ভালো টাইম, এই কোশ্চেনটা আসলে লিখি না এখানে, এটা বলে দিচ্ছি আপনাদেরকে, সার্ভে করার সবচেয়ে ভালো টাইম হচ্ছে আপনার ভোর রাত, যেটা হচ্ছে রাত 3টা থেকে 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত, এই টাইমটাতে খুব ভালো সার্ভে হয়। কিন্তু আপনারা নর্মালি সার্ভে করতে যদি আপনি চান, নর্মালি সার্ভে করবেন হচ্ছে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত, এই টাইম সাইকেল, এই 12 ঘন্টা টাইম সাইকেল মেনটেন করে প্রতিদিন আপনি সার্ভে করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যানের পসিবিলিটিস কম হবে। পরবর্তীতে যে কোশ্চেনটা আছে যে আইডি কেন ব্যান হয়, সো আইডি ব্যান হওয়ার বিষয়টা হচ্ছে আপনি যদি দিনের যে কোনো সময় আপনার আইডিতে ঢুকে পড়েন, আপনার একটা আইপি আপনি নিলেন, ডাটা ক্লিয়ার করলেন না, ব্রাউজারের ডাটা ক্লিয়ার করলেন না, আপনি একটা সার্ভে রানিং আছেন, সেই সার্ভের মধ্যে আপনি আইপিটা সেট করে কাজ করা শুরু করে দিলেন, তো সেক্ষেত্রে আপনার আইডিটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। দিনের বেলা 14 বার আপনি আইডিতে লগ ইন করলেন, প্রথম অবস্থায় ভাই আপনার আইডি বেশি ব্যান হয়, যারাই কাজ করে না কেন প্রথম অবস্থায় আইডি বেশি ব্যান হয়। এখন তখন হয় কি যে একটু মনের মধ্যে একটু উৎফুল্ল থাকে যে আমি একটু আইডিটাতে ঢুকে দেখি কত ডলার হইলো, একটু ডলারটা দেখি কি অবস্থা দেখা যাচ্ছে, তো তখন করে কি বারবার লগ ইন করে ফেললে তখন আইডিটা কিন্তু আপনার আইডিটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে যায়, আপনার যে কার্যকলাপগুলো থাকে, যার জন্য আপনার আইডিটা ব্যান হয়ে যেতে পারে বা ব্যান হয়ে যায় অনেক টাইমেই। যখন আপনার আইপিটা ডেড হয়ে গেছে, আপনি যেটা করবেন, নতুন আরেকটা আইপি যখন আপনি সেট করতেছেন, নতুন আইপি সেট করার পর অবশ্যই আপনাকে ব্রাউজারের হিস্ট্রি বা ব্রাউজারের যে ডাটা আছে, সে ব্রাউজারের ডাটাগুলো ক্লিয়ার করে নিতে হবে। ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে নেওয়ার পর আপনি হচ্ছে কাজ শুরু করবেন আবার নতুন করে লগ ইন করে, এটা সবাই মাথায় রাখবেন, ঠিক আছে। সো আইডি ব্যান ঠেকাতে কি করতে হবে? সো আইডি যদি আপনার ব্যান থেকে ঠেকাতে চান, সেক্ষেত্রে ব্রাউজারের কিছু অ্যাডিশনাল আপনার সেটিংস আছে, সেগুলো আপনাদেরকে আমি একটা ভিডিও আকারে করে রেখেছি, সেগুলো আপনাদেরকে দিয়ে দিব। কালকে যখন আইপি সেট করবেন তখন ভিডিওগুলো দিয়ে দিব, আইপি ভিডিওর সাথে, আইপি সেটের ভিডিওর সাথে, তখন আপনারা এই জিনিসগুলো করে নেবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে অ্যাডিশনাল সেটিংসগুলো যদি করে নেন, তাহলে দেখবেন যে আপনার কোনো ট্র্যাকিং সবকিছু স্ট্রিক্ট করে দেওয়া আছে, এবং আপনি সার্চ করবেন হচ্ছে অন্য কোনো কিছু দিয়ে, গুগল দিয়ে সার্চ না করে অন্য একটা আপনার সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ করবেন। এখানে ডাকগো আছে, বিঙ্গো আছে, বিং আছে, সো সেগুলো দিয়ে আপনি এখানে সার্চ করতে পারবেন।
তো আইডি ব্যান ঠেকাতে আপনাকে একটু বুঝে বুঝে আনসার দিতে হবে, এবং এখানে আপনার একটা নির্দিষ্ট টাইম সাইকেল মেনটেন করে কাজ করতে হবে। যেমন আপনি সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা এর মধ্যে হচ্ছে কাজ করেন, এবং আপনি দেখা গেছে যে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে লগ ইন করেন। দেখা গেছে যে আপনার প্রতিদিন আপনি সন্ধ্যার সময় লগ ইন করলেন, অথবা প্রতিদিন আপনি হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে তারপর লগ ইন করলেন। বা এরকম যদি হয় যে আপনার একটা সার্ভে কোয়ালিফাই হচ্ছে না, আপনি 5টা সার্ভে ট্রাই করছেন, আপনি বারবার ট্রাই করেই যাচ্ছেন, আপনাকে 3 পয়েন্ট করে দিচ্ছে, আপনি ট্রাই করেই যাচ্ছেন 3 পয়েন্ট করে $5 করে ফেলেন, তাহলে আপনার আইডিটা ভেরিফাই হবে না, আপনার আইডিটা ব্যান হয়ে যাবে। এর কারণ হচ্ছে আপনি যদি বারবার একটা সার্ভেতেও কোয়ালিফাই না করতে পারেন, তখন তারা ভাববে যে এই সার্ভেটা তো সে তো কোয়ালিফাই করতে পারতেছে না, হয়তো রোবট, এর জন্য তারা ব্যান করে দেবে হয়তো। ঠিক আছে, এটা একটা রিজন হতে পারে আপনার আইডি ব্যান হওয়ার জন্য। সো ব্যান ঠেকাতে হলে এই জিনিসগুলো করা যাবে না, আপনাকে একটা নির্দিষ্ট টাইম সাইকেল মেনটেন করে কাজ করতে হবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের আনসার আপনাকে বুঝে বুঝে দিতে হবে। নিজে যদি একটু কনফিউশন থাকে গুগলের সহযোগিতা নেবেন, গুগলে যদি কোনো কিছু না খুঁজে পান গুগলে একটু সার্চ করলেন, কিছুক্ষণ সার্চ করে যদি খুঁজে না পান তাহলে আমাকে বলবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ডিভাইস সুইচ করেন, যেমন হচ্ছে আপনি পিসিতে কাজ করেন, পিসিতে কাজ করা অবস্থায় আপনি মোবাইল আইপিটা সেট করলেন এবং মোবাইল আইডিটাতে লগ ইন করে ফেললেন, তো অ্যাট এ টাইম কিন্তু আপনার 2টা অপারেটিং সিস্টেমে আইডিটা লগ ইন হলো। তো এই জিনিসগুলো করলে আপনার আইডি ব্যান হওয়ার চান্সেস থাকে, এবং তাহলে কিন্তু আপনি ব্যান ঠেকাইতে পারবেন না, ব্যান হবে শিওর। সো এই জিনিসগুলো করা যাবে না। এবং আইডি ব্যান ঠেকাতে আপনাকে যেটা করতে হবে, আইপিটা যখন আপনি আপনার ডিভাইসে সেট করবেন, অবশ্যই আপনার আইপিটা কি সবকিছু 100% আছে কিনা সেটা চেক করতে হবে, এবং এটা চেক করার মাধ্যম হচ্ছে war.net এবং check2ip.com, এই দুইটা দিয়ে আপনি হচ্ছে আপনার আইপিটা চেক করবেন, আপনার আইপিটা 100% ওকে আছে কিনা। সেটা হচ্ছে এই যে দেখেন WHOER.net, এবং পাশে লিখতে হবে হচ্ছে CHECK check2ip.com। ব্রাউজারে লগ ইন করে এই জিনিসটা দুইটা আগে লিখতে হবে, আপনার আইপিটা কি ঠিক আছে কিনা সেটা জানার জন্য। যে দেখেন আমার আইপিটা হচ্ছে বাংলাদেশের আইপি, আমি ট্রায়াঙ্গেলের নেট ইউজ করতেছি। সো এখানে আপনার ইউএস এর অনেক কিছু লেখা থাকবে, ইউএস এর যে সার্ভিস প্রোভাইডার যারা আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেমন হচ্ছে আপনার স্পেকট্রাম আছে, ভেরিজন ফায়োজ আছে, এছাড়া কমকাস্ট বিজনেস আছে, এখানে এরকম আরো অনেক আছে। তো সেগুলো আপনারা এখানে লেখা থাকবে আপনার আইএসপি কোনটা, এটা হচ্ছে আপনার আইএসপি, যে উপরে সবার আপনার আইএসপি লেখা থাকে, আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কে, এটা আপনার এখানে লেখা থাকবে। এছাড়া দেখেন আমার এখানে কিন্তু আইপিটা ব্ল্যাক লিস্টেড হয়ে আছে, তো এরকম ব্ল্যাক লিস্টেড হয়ে থাকলে এটা নো করা যায়। তো সেই আইপিটা দিয়ে আপনার কাজ করা দরকার নেই, কষ্ট করে নো করা দরকার নেই, আমাকে বলবেন এবং পেজ থেকে এই স্ক্রিনশটটা দিয়ে একটা নতুন আইপি নিয়ে নেবেন। ঠিক আছে, বা আপনার পোর্টটা দিয়ে আপনি বলবেন হচ্ছে চেঞ্জ, আপনাকে নতুন আরেকটা আইপি দিয়ে দেওয়া হবে। এবং এখানে দেখেন যে এখানে দেখেন এটা কিন্তু 85% সিকিউরিটি রিমার্কস দেখাচ্ছে। ঠিক আছে, সো 85% যদি দেখা, আমি যদি এখানে ক্লিক করি, কেন 85% দেখাচ্ছে এটা কিন্তু আমাকে এখানে দেখাই দিল যে ব্ল্যাক লিস্টেড আছে 7.5 আর টাইম ডিফারেন্ট আছে 7.5। এই হচ্ছে টোটাল 15। এই 80-র উপরে থাকলেই নর্মালি কাজ করা যায়, কিন্তু আপনারা সবসময় ট্রাই করবেন যে 100% করে কাজ করার জন্য, 100% করে কাজ করা ভালো। এখানে আপনার হচ্ছে সিস্টেম টাইম ডিফারেন্ট আছে, এখানে দেখেন আমার এই আপনার টাইম জোনটা কোথায় খুঁজে পাবেন, এই যে সিস্টেম টাইম ডিফারেন্ট দেওয়া আছে, এখানে ব্ল্যাক লিস্টেড দেওয়া আছে, এই যে টাইম জোনটা একটু নিচে আসতেই war.net এর একটু নিচে আসতেই যে দেখেন এশিয়া, বাংলাদেশ, এবং আমার টাইমটা দেওয়া আছে দেখেন মাউন্টেন টাইম দেওয়া আছে, ইউএস এর একটা টাইম দেওয়া আছে -6, আর এটা হচ্ছে +6 বাংলাদেশ টাইম। সো টাইম মিসম্যাচ আছে, এর জন্য আমরা এখানে মাইনাস দেখাচ্ছি। তো এরকম ইয়েস থাকলে হবে না, বা অ্যানোনিমাইজার প্রক্সি এগুলো যদি ইয়েস থাকে তাহলে হবে না, আপনাকে 100% করেই কাজ করতে হবে। এবং দেখেন এখানে দেখেন ইন্টারনাল আইপিএস ওয়ার্নিং আছে, এই ইন্টারনাল আইপিএস যদি ওয়ার্নিং থাকে তাহলে কিন্তু আপনার কাজ করা যাবে না, আপনার হচ্ছে কমপ্লিটলি কাজ করা যাবে না। এটা তো আমি বাংলাদেশি ব্রাউজার দিয়ে চেক করতেছি, এখানে কোনো আইপি সেট করা নাই। যদি আইপি সেট করা থাকে তাহলে দেখবেন যে এগুলো কিছুই আসতেছে না, এখানে থাকবে NA। এগুলোর ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব কিভাবে আইপিটা সেট করতে হবে কমপ্লিটলি। এবং এই যে ডিএনএস সার্ভার দেখতে পাচ্ছেন এখানে, আপনার ডিএনএস সার্ভার যদি আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা না থাকে, অন্য কোনো দেশ থাকে, যে এখানে যেমন হচ্ছে দেখাচ্ছে ইন্ডিয়া, সিঙ্গাপুর, আপনার এখানে থাকতে পারে সিঙ্গাপুর, ইন্ডিয়া, অথবা থাকতে পারে হচ্ছে জার্মানি, অথবা থাকতে পারে জাপান। সো এগুলো যদি থাকে তাহলে কিন্তু হবে না, আপনি সেই আইপিটা চেঞ্জ করে নিতে হবে, অথবা আমাকে জানাতে হবে, আমি সেটা ঠিক করে দিব। ঠিক আছে, সো এ হচ্ছে বিষয়। তো এই যে টাইম মিসম্যাচ দেখাচ্ছে হচ্ছে এই যে এখানে টাইম মিসম্যাচ দেখাচ্ছে, এই কারণেই টাইমের বিষয়টা আপনারা সবসময় ফলো করবেন হচ্ছে এখান থেকে war.net, এই যে WHOER war.net, এবং এখান থেকে নিচে টাইম জোনটা, এই যে টাইম জোন যেটা আছে জোন লোকাল,
লোকাল টাইমটা দেখে আপনার এই সিস্টেম টাইমটা সেট করতে হবে আপনার পিসি অথবা মোবাইলে। এখানে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট থাকতে পারে, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট থাকলে আপনার সেটিংসে গিয়ে ইউএস এর ল্যাঙ্গুয়েজ দিতে হবে, ইউএস এর ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাকে কাজ করতে হবে। সো এই প্রসেসে আপনার আইপি গুলো চেক করবেন যে আপনার আইপি গুলো 100% আছে কিনা। যেরকম যদি ওয়ার্নিং থাকে, আপনি অ্যাকাউন্টে লগ ইন করে ফেললেন, আইপিটা সেট করে লগ ইন করে ফেললেন, ওয়ার্নিং আসলো আপনি খেয়াল করেন নাই, ওয়ার্নিং থাকার পরও আপনি ওয়ার্নিং ছিল খেয়াল করেন নাই, কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছেন, আপনার অ্যাকাউন্টে কোনো সার্ভে আসবে না, অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে সাথে সাথে। ঠিক আছে, তো এই জিনিসগুলো করা যাবে না। এই জিনিসগুলো করলে আপনার অ্যাকাউন্ট দেখবেন যে ব্যান হয়ে যাবে। তো ব্যান ঠেকাতে আপনি এই কাজগুলো করতে পারেন। এছাড়া দেখেন আর কি কি করা যাইতে পারে। তারপরে কোন কোশ্চেনসটা আছে, এক আইপি দিয়ে কয়টা অ্যাকাউন্ট খোলা যাবে। এখন আসছে এই কোশ্চেনে, আপনাকে যে এরকম একটা আইপি দেওয়া হলো, এই আইপি দিয়ে আপনি কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন নতুন যারা সার্ভেতে জয়েন করতেছেন, এখন অনেকের ডিভাইসে কিছু ইস্যু আমরা ফলো করতেছি, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট যখন আপনারা করেন সার্ভে জাঙ্কি অ্যাকাউন্টে কোনো সার্ভে শো হয় না। তো কেন শো হয় না, এটা হচ্ছে একটা ডিভাইস ইস্যু থাকে যে আপনার অ্যাকাউন্টে কোনো সার্ভে শো হচ্ছে না। তখন আপনারা কি করবেন, যদি আপনার অ্যাকাউন্টে কোনো সার্ভে শো না হয় এবং আপনার সবকিছু 100% আছে, সবকিছু সেট আছে, সেটা আপনি আপনার টিম লিডারকে জানাবেন। অর্থাৎ আমাকে যদি জানান আপনারা, আমি আপনাকে একটা আমার ইন থেকে একটা অ্যাকাউন্ট করে দিব এবং অবশ্যই আমাকে একটা আউটলুক অথবা ইয়াহু খুলে দিবেন। এবং সার্ভে প্রোফাইল বা যে কোনো সার্ভে সাইটে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা মেইল প্রয়োজন হয় এবং আপনি সেটা হচ্ছে আউটলুক ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে সেখানে ইয়াহু অথবা জিমেইল আপনি ইউজ করতে পারেন। নতুন একটা খুলে নিলেন, এখন আপনি যদি চান নাম্বার ছাড়া ইউজ করার জন্য, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আউটলুক অ্যাকাউন্ট খুলবেন, মাইক্রোসফট অ্যাকাউন্ট। অর্থাৎ আউটলুক অ্যাকাউন্ট যদি আপনারা খুলেন, আউটলুক খুললে দেখা গেছে যে আপনার এখানে কোনো নাম্বার লাগে না, প্রতিদিন আপনি 3টা করে খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনার যদি কোনো সার্ভে না আসে, সেক্ষেত্রে আমাকে একটা মেইল আউটলুক খুলে দিবেন, আমি আপনার অ্যাকাউন্টটা খুলে দিব। ঠিক আছে, তো এছাড়া একটা আইপি দিয়ে কয়টা অ্যাকাউন্ট খোলা যায়, একটা আইপি দিয়ে আপনি চাইলে যতগুলো ইচ্ছা ততগুলো অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি ওই আইপি দিয়ে একটা অ্যাড্রেস ভেরিফাই করে ফেলেন, লাইক আপনি হচ্ছে একটা আইপি নিছেন, আইপি নিয়ে একটা অ্যাকাউন্ট খুলছেন, খুলে ভেরিফাই করছেন, কিন্তু আপনার অ্যাকাউন্টটা পোস্ট কার্ডে চলে গেছে, বা ভেরিফাই করছেন, কাজ করছেন, তারপর আপনার অ্যাকাউন্টটা পোস্ট কার্ডে চলে গেছে, তো সেই আইপি দিয়ে আপনি আর কাজ করবেন না। আপনাকে একটা নতুন আইপি নিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। একটা আইপির জন্য একটা সাইটে আপনি হচ্ছে একটা অ্যাকাউন্টই করবেন, বেশি অ্যাকাউন্ট করা যাবে না। ঠিক আছে, কিন্তু আপনার যদি সার্ভে না আসে এবং আপনি যদি 500 পয়েন্ট করার আগে আপনার হচ্ছে অ্যাকাউন্টে সার্ভে আসতেছে না, কোনো একটা ঝামেলা হয়ে গেছে আনফরচুনেটলি আপনার অ্যাকাউন্টের সাথে, তাহলে আপনি আবার নতুন আরেকটা অ্যাকাউন্ট করতে পারবেন। যদি ভেরিফাই করার সময় ব্যান হয়ে যায়, তাহলে আপনাকে নতুন আরেকটা আইপি নিতে হবে। যদি ভেরিফাই হবার পর ব্যান হয়ে যায়, তাহলে নতুন আরেকটা আইপি নিয়ে আপনাকে আবার নতুন অ্যাকাউন্ট করে কাজ করতে হবে। কিন্তু যদি আপনার হচ্ছে ভেরিফাই না হয়, ভেরিফাই পর্যন্তই আপনি যেতে পারেন নাই, তাহলে আপনি একটা না 10টা অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভেরিফাই পর্যন্ত চলে গেলে, সে আইপি যদি ভেরিফাই না হয় সে আইপি দিয়ে, অথবা সে আইপি দিয়ে যদি আপনার ভেরিফাই হবার পর ব্যান হয়, মানে আইপিটা সেট করা অবস্থায় আপনার আইডিটা যদি ব্যান হয়ে যায়, তখন আপনাকে নতুন আরেকটা আইপি নিয়ে কাজ করতে হবে। আর একটা আইপি দিয়ে আপনি যত সাইট আছে সব সাইটে অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। যত সাইট আছে সব সাইটে অ্যাকাউন্ট হবে। কিন্তু অনেক সাইটে সার্ভে আসে, অনেক সাইটে সার্ভে আসবে না, এরকম হতে পারে। যেমন অপিনিয়ন আউটপোস্টে কারোই সার্ভে আসে না নর্মালি, মানে 2-1 লাকি পার্সন ছাড়া কারোই নর্মালি অ্যাজ ইউজুয়াল সার্ভে আসে না। তো এই হচ্ছে বিষয়, একটা আইপি দিয়ে আপনি কয়টা অ্যাকাউন্ট করতে পারবেন। তো এছাড়া দেখেন পরবর্তীতে যে কোশ্চেনটা আছে, যেটা হচ্ছে কিভাবে সার্ভে ম্যাচিং করাতে হবে। সার্ভে ম্যাচিং করানোর জন্য আপনাকে যেটা করতে হবে, যেটা আপনাদেরকে বললাম, যে সার্ভের যে কোশ্চেনগুলো আছে, যেই কোশ্চেনগুলো সার্ভেতে করে থাকে, সেগুলো আপনাকে বুঝে বুঝে আপনাকে আনসার করতে হবে। তো সার্ভেটাতে আপনি কোনভাবে আপনি হচ্ছে আনসারটা করতেছেন, সেটা আপনাকে আপনি যদি সার্ভের মেইন টপিক কি, কোন টপিকে আসলে আপনাকে সার্ভেটা জিজ্ঞাসা করতেছে, সার্ভের কোশ্চেনটা, সেটা যদি আপনি না বুঝে সার্ভে করা শুরু করে দেন, তাহলে কিন্তু আপনার সার্ভেটা হবে না, আপনাকে সার্ভে থেকে বের করে দিবে। ঠিক আছে, সার্ভেটা আপনি শুরু থেকেই বের করে দিবে, আপনি সার্ভে করতেই পারবেন না। কিন্তু আপনি যদি সার্ভের মেইন টপিকটা বুঝে সার্ভে করাটা শুরু করেন, তাহলে দেখা যাবে যে আপনার সার্ভে আপনার কমপ্লিটের পার্সেন্টেজ বাড়তেছে, আপনি কয়েকদিনের মধ্যে প্রো হয়ে যেতেছেন এবং আপনার সার্ভে দেখবেন যে রেগুলার খুব ভালোভাবে কমপ্লিট হচ্ছে, সার্ভে করতে আপনার কোনো ঝামেলা হচ্ছে না। তো এটা হচ্ছে বিষয়। ম্যাচিং করানোর জন্য প্রথম যে সার্ভের যে একটা কোশ্চেন করে, ওই কোশ্চেনগুলো দেখে আপনি বুঝতে চেষ্টা করবেন যে এই সার্ভের মেইন টপিকটা কি, মেইন সাবজেক্টটা কি। সেই সাবজেক্ট বুঝে আপনি যদি সার্ভে করা শুরু করে দেন, তাহলে দেখবেন যে আপনার সার্ভের কমপ্লিটের পরিমাণ বেড়ে গেছে এবং খুব ভালো লেভেলের আর্নিং আপনি করতে পারতেছেন।
তো এই সার্ভের টপিক বুঝে, সার্ভের কোশ্চেনটা বুঝে যদি জাস্ট আনসার করতে পারেন ভাই, তাহলে দেখবেন যে সার্ভেতে খুব ভালো ম্যাচিং করবে, যেটাতে ক্লিক করবেন সেটাই ম্যাচিং করতেছে। এবং এখানে যদি দেখেন যে আপনার একটা অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার পর আপনি 2-3 দিন ট্রাই করেও আপনার হচ্ছে একটা সার্ভে ম্যাচিং করাতে পারতেছে না, তাহলে আপনার ওই অ্যাকাউন্ট বাদ, আবার নতুন আরেকটা আইপি নিয়ে নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করা শুরু করবেন, ঠিক আছে? বা এরকম যদি কারো কোনো প্রবলেম হয়, আপনি আমাকে আপনার আইডিটা দিবেন বা আমাকে মেসেজ দিবেন, আমি আপনাকে সেই বিষয়টাতে হেল্প করার জন্য ট্রাই করবো। আমি আমার যথেষ্ট দিয়ে 24 ঘন্টা আপনাদের সাথে থাকবো। এখন আমার ঘুমানোর টাইম আছে, খাওয়া দাওয়ার টাইম আছে, ওই টাইমগুলোতে হয়তো আপনাদেরকে মেসেজ দিতে একটু ডিলে হবে। তাছাড়া সবসময় চেষ্টা করবো আপনাদেরকে যাতে একটা বেস্ট সাপোর্ট আমি দিতে পারি। আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে কোঅপারেট করেন আমার সাথে, তাহলে আশা করি আপনারা একটা বেস্ট সাপোর্ট পাবেন। আপনারা সবাই একটা ভালো লেভেলের আর্নিং করতে পারবেন। যেহেতু প্রথম মাস আপনারা জয়েন করেছেন, এখানে আপনারা শিখবেন প্লাস আর্নিং করবেন, দুইটা করার জন্য আপনারা এখানে আসছেন প্রথম মাসে। তো আমি চেষ্টা করব যাতে সবার টাকাটা উঠে আসে এখান থেকে, সার্ভে জাঙ্কি থেকে, সার্ভে জাঙ্কির মাধ্যমে হোক বা অন্য যে কোনো সাইটের মাধ্যমে হোক, আপনার সম্পূর্ণ টাকাটা যাতে সার্ভে থেকে উঠে আসে, সেই জিনিসটা আমি ট্রাই করব আপনাদের জন্য। সো এইভাবে আপনারা মূলত আসলে এখানে সার্ভেগুলো করতে পারবেন, সার্ভেগুলো ম্যাচিং করাইতে পারবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।